দর্শক সারির সামনের দিকে যারা বসেছিলেন তাদেরকেও গুলিবিদ্ধ হয়ে হাত হারিয়েছেন, কেউ বা হারিয়েছেন এক পা, আরও চোখে মুখে বুকে পিঠে কাঁধে গুলির চিহ্ন। দর্শক সারিতে আরও ছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। গুমের শিকার স্বজনের ছবি হাতে এসেছিলেন অনেকেই। হত্যা, নির্যাতন, নিপীড়ন শিকার বহু পরিবারের অসংখ্য মানুষের গণজমায়েত হয়ে গেল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের নিয়ে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণজমায়েত করেছে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আয়োজিত এই অনুষ্ঠানের বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট এবং সংগঠনের নেতা অংশ নেন। এই আয়োজনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গণজামায়াত থেকে জুলাই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের বিচার দাবি করা হয়। একই সঙ্গে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোরালো দাবি ওঠে। অনুষ্ঠানে জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন ও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মায়ের ডাকে নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানের শুরুর দিকে কথা বলে কিশোরী আবিদা ইসলাম রিদি। তার বাবা পারভেজ হোসেন গুম হয়েছেন প্রায় এক যুগ আগে। রিদি বলেছেন, বাবার আদর ছাড়া আমরা ছোট থেকে বড় হয়ে গেছি। আমার বাবাকে ফিরিয়ে দেন, আমরা আর কিচ্ছু চাই না। বাবাকে ফিরে চাই, বাবার হাতটা ধরতে চাই। আমার বাবাকে যারা গুম করেছে তাদের বিচার চাই। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি কথা বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহত ব্যক্তিরা। কখনো কথা বলেছেন গণ অভ্যুত্থানের শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এর ফাঁকে ফাঁকে বক্তব্য দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কখনো কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মঞ্চ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পরে শোনানো হয়। ভিডিও বার্তা প্রচার করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া শাহরিয়ার খান আনাসের শেষ চিঠি অনুষ্ঠানে পড়ে শোনান তার বাবা শাহরিয়ার খান পলাশ। চিঠি পড়ার পর তিনি বলেন, আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না। তারা যে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, এই দেশটাকে আপনারা সুন্দরভাবে সাজান। গণ অভ্যুত্থানের সময় চোখে গুলিবিদ্ধ হন কুষ্টিয়ার যুবক কোরবান শেখ। মঞ্চে উঠে তিনি বলেন, খুব কম সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিচার করতে হবে। গুলি লাগে মুখের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে গেছে খোকন চন্দ্র বর্মনের। তিনি বলেন, খুনি হাসিনার জন্য আমার এই অবস্থা, খুনি হাসিনার ফাঁসি চাই। অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ বিদায় হয়েছে, এখন প্রশ্ন বিচারের। আওয়ামী লীগের যারা পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে এবং জনগণ তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।